আচ্ছা, এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নন ইকুইজয়েন্ট। তার মানে এটা হচ্ছে ডিফারেন্ট ট্যাবলে করবো অবশ্যই, তাই না? কিন্তু শর্ত একটা আছে, যে শর্তটা কেমন যেমন বলতেছে, আর নন ইকুইজয়েন্ট ইজ আ জয়েন্ট কন্ডিশন কন্টেইনিং সামথিং আদার দেন ইকুয়ালিটি অপারেটর। মানে হচ্ছে গিয়ে আমরা তো এই পর্যন্ত যতগুলো জয়েন করেছি সবগুলো জয়েনের মাঝখানেই একটা ইকুয়াল অপারেটর ইউজ করেছি, তাই না? বাংলাতে যেটাকে আমরা সমান চিহ্ন বলি। কিন্তু এখন আমরা যেই জিনিসটাকে করব, মানে যেই ধরনের জয়েন করব, বলছে এইখানে আমরা এটাকে ব্যবহার করব না। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, ওরা বলছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এমপ্লয়িজ টেবল অ্যান্ড দ্য জবস গ্রেড টেবল is an example of non-equijoint. The salary column in the employees table range between the value in the lowest salary and highest salary column of the job grade table. Therefore, each employee can be graded based on their salary. The relationship is obtained using the operator other than ইকুয়ালিটি অপারেটর, মানে অন্য কোনো অপারেটর ব্যবহার করে আমরা করব। আচ্ছা, এখানে আমাদেরকে দুইটা ট্যাবল সম্পর্কে বারবার বলতেছে। একটা তো এমপ্লয়িজ ট্যাবল আমরা অনেকবার ইউজ করেছি, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জব গ্রেডস। এই ট্যাবলটার মধ্যে কি ডেটা আছে সেটা আমরা আগে দেখি, দেন আমরা এটাকে বুঝবো। জব গ্রেডস ট্যাবলটা আমাদের এখানে নাই। হ্যাঁ, তো আমরা যেটা করলাম, আমরা একটু গুগল করে খুঁজে পেয়ে গেলাম, সেটা হচ্ছে ক্রিয়েট ট্যাবল। আর এখানে অলটা করে প্রাইমারিকে অ্যাটাচ করতেছে, আর এটা হচ্ছে তার যে ডেটাগুলো থাকার কথা ছিল সেই ডেটাগুলো। তা আমি যেটা করতেছি, আমি এই পুরোটাকে কপি করে এটাকে চালিয়ে দিব, এখানে আমাদের এখানে চালাই দিব। সো ডান, মার্ক করে নেই, যেহেতু অনেকগুলো কোয়েরি এখানে এই পর্যন্ত। তার মানে একটা পর একটা টপ ডাউন অ্যাপ্রোচে চলতে থাকবে, ঠিক আছে? সো প্রথমে ক্রিয়েট করবে, যে টেবল ক্রিয়েট করছে, কমিট করলো, রো ইনসার্ট করছে, বাস ডান হয়ে গেছে। তাহলে আমরা এবার একটু চেক করি আমাদের টেবলটা আসলো কিনা। জব গ্রেড আসছে, জব গ্রেড, এই যে জব গ্রেড, ঠিক আছে? এবার আমরা চালাই জব গ্রেডস। ওকে, সো এবার আমরা চেক করি, এই যে এইটাই আমাদের দরকার আসলে। হ্যাঁ, এখানে কি বলছে একটু দেখি আমরা। এখানে বলছে যে যাদের স্যালারি 1000 টাকা লোয়েস্ট আর হায়েস্ট হচ্ছে 3000 টাকা, তারা যাদের জব গ্রেড হচ্ছে এ, তারপরে বি, সি, ডি। মানে আসলে যেটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা তাদের স্যালারির ভিত্তিতে তাদের জবটাকে এটা গ্রেডে রূপান্তর করবো। তাহলে আমি বলবো যে ইমরান এই গ্রেডের, মাসুদ এই গ্রেডের, ইশতিয়াক ওই গ্রেডের। বুঝতে পারছি তো? সো এই ধরনের একটা কোয়েরি আমরা এখানে চালানোর চেষ্টা করবো। সো এই ধরনের একটা কোয়েরি চালানোর জন্য আমরা কি করতেছি, তাহলে এখানে আমরা একটা কোয়েরি দিতেছি, দেখি কি হয়। আচ্ছা, আগে একটু চালাই দেখি এটাতে কাজ করে কিনা, তারপরে। ওকে, কাজ করে নাই, গ্রেড লেভেল এখানে ভুল আসতেছে আমার। এবার আমরা দেখি আমরা কোয়েরিতে আসলে কি চালালাম, কি দেখতে চাই। হ্যাঁ, একটু খেয়াল করবেন প্লিজ। এটা কিন্তু নন ইকুইজয়েন্ট করাচ্ছি, সো বুঝে নেবেন একটু। তো আমরা বলতেছি আমরা ই ডট লাস্ট নেম চাই, ই ডট স্যালারি দেখতে চাই, আর জে ডট গ্রেড দেখতে চাই। সো এমপ্লয়িজ ই, তার মানে ই এর ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম অলরেডি, তাই না? জয়েন জবস গ্রেড জে, তার মানে জে এর ব্যাখ্যা আমরা অলরেডি পেয়ে গেলাম। অন ই ডট স্যালারি, তার মানে ই ডট এই স্যালারি, স্যালারির বেসিসে, এমপ্লয়ির স্যালারির বেসিসে আমরা ডাটা দেখতে চাই। দেন আমরা এখানে বললাম বিটুইন জে ডট লোয়েস্ট স্যালারি অ্যান্ড জে ডট হায়েস্ট স্যালারি, তার মানে এই স্যালারি রেঞ্জের মধ্যে যারা যারা থাকবে। অ্যান্ড অপারেটর কিন্তু খেয়াল করবেন, কিন্তু অ্যান্ড মানে কি, দুইটাই কিন্তু ট্রু হইতে হবে। আর বিটুইন মানে তো আমরা জানি যে এই রেঞ্জের ভিতরেই হতে হবে, তাই না? তার মানে এই রেঞ্জের মধ্যে যাদের স্যালারিগুলো থাকবে তাদেরকে আমরা তাদের গ্রেড অনুযায়ী একটা গ্রেড বসাই দেবো, এই যে জে ডট গ্রেড। এই জন্য আমরা চালিয়ে দিলাম, এই যে সেই রেজাল্ট। যেমন এই যে তার গ্রেড হচ্ছে এ, এই যে শুরুতে বেশ এ গ্রেড, তারপর বি, সি, এরকম সুন্দর সাজানো গোছানোই আসতেছে। হ্যাঁ, আমরা যদি গ্রুপ বাই করে দিই তাহলে আবার অন্যরকম আসবে, বা
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করলে ডিফারেন্ট স্টাইলে আসবে আর কি। ওকে, তাহলে মোটামুটি এই গেল আমাদের নন ইকুই জয়েন।